পুলিশ আইব দইরা লাই যাবো গামাইরা হালাইব গুলি করবো এদি কয় এদি কই আমার ডর দেখায় এখন বেটির কাছে আমার এদি কয়েছে। শিক্ষার্থীর বাসায় ডেকে নিয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক কামরুজ্জামানকে মারধর করেন। শাহনাজ পারভিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সাভার বিরুলিয়া এলাকায় অবস্থিত দারুল কুরআন বাহারুন্নেসা কমলাপুর মহিলা মাদ্রাসার এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কামরুজ্জামানকে ভবানীপুর বেতন দেওয়ার কথা বলে শিক্ষার্থীর বাসায় ডেকে নিয়ে তাকে গণপিটুনি দিয়ে পুলিশ খবর দেয়। সাথে সাথে পুলিশ গ্রেফতার করে প্রধান শিক্ষক কামরুজ্জামানকে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রধান শিক্ষক কামরুজ্জামানের স্ত্রী বলেন, আমি হুজুরের ওয়াইফ। আমার হুজুরের সকাল 8টার আগে ডেকে নিয়ে বাসায় বেতনের কথা বইলা ডেকে নিয়ে যে হুজুর একটু বাসায় আসেন নিয়ে এলাকার সব মানুষের মার দূর করছে। মার দূর করার পরে মনে করেন পুলিশে ফাঁড়িতে নিছে। পুলিশ ফাঁড়িতে নেওয়ার পরে এরা সিফটিতে রাখতে পারতেছে না, তারপরে থানায় নিছে। আমি বাচ্চা করে বলছি যে তোমাদের কোনো সমস্যা? বাচ্চারা বলছে যে না, কোনো সমস্যা নাই। তো হুজুরে বাচ্চা মনে করেন কান্না করছে, যে মেয়েটা কান্না করছে, মেয়েটার আমি বাইর করে দেবার চাইছি, বুঝছেন? ঘটনা ঘটছে যে মনে করেন যে মেয়ের মা বিবাহ বসছিল, বিবাহ বসছে সেই ছেলের সাথে মেয়েটা বাইরে যাবো। পরে আমি 3জন গার্জিয়ান ডেকে আনছি, তার বাবা, তার বড় জেঠি, তার আরেকজন মাতবর চাচা ডেকে না বলছি যে বাচ্চাটা নিয়ে যান, আমি সিফটিতে রাখতে পারতেছি না। আমি আর কি জানি এতটুকু, আমি সিফটিতে রাখতে পারতেছি না। পরে গার্জিয়ানরা বাচ্চাটারে রাইখা দিল। এখন 2টা বাচ্চা ষড়যন্ত্র করে কি কইছে গার্জিয়ানের কাছে এটাও আমি জানি না। এস বাংলা নিউজের অনুসন্ধানে উঠে আসে ভয়ঙ্কর এক চাঞ্চল্যকর তথ্য। একই মাদ্রাসার শিক্ষার্থী নাহিদা খাতুন বলেন, সবাই আয়া এখন কয় কি নাই দেখাতা রুমের ভিতরে যখন পরীক্ষা হয় তখন কয় নাই দেখাতা পরে আমরা সবাই ঘাবড়াই গেছি গে, ডরাই গেছি গে। পরে কয় কি এই যে নাহিদা। পরে আমি খারাইছি, এখন সবাই দুধ দিছে। পরে অগো পিস আমি দুধ বলেছিলাম, পরে বেটির আমি আটকাইতেছি, জায়গা দেয় না। তোরা একদম আটকা রাখছে মহিলারা? আচ্ছা, কয় কি হুজুরে তোমার সাথে কি কি করেছে সত্যি করে কও, আর যদি না কও তাহলে পুলিশ আইব দইরা লাই যাবো গামাইরা হালাইব গুলি করবো এদি কয় এদি কই আমার ডর দেখায় এখন বেটির কাছে আমার এদি কয়েছে। তোরে তুই যেটি কইছ যে হুজুর তোর কোলে লইয়া ওজন মা পাইছে, তোর কোলে মলে লইছে, এডি ওই বেটিটা তোর ডর দেখাইছে কইবার বলে? হ্যাঁ, আচ্ছা, এদি ডর দেখায়। কি কি ডর দেখাইছে তোরে? কয় কি পুলিশ আইব দইরা লাই যাবো গা, গুলি করবো, কেস করবো। তাহলে তোরা কইছে তুমি এডি কইবা, তোর রুমে আটকা রেখা? হ্যাঁ, তাহলে তোরা তো হুজুরে কি তোর সত্যি কোন সময় কোলে মলে লইছে? না, আর ওই যে ওই মেয়ে যে কইছে, মেয়ের নাম কি হাজারা, ওই যে কইছে যে নাহিদার সামনে আমারে হুজুরে ধাক্কা দিছে, এর কি ঘটনা সত্য? কিন্তু অথচ আমি জানি না যে হুজুর ওরে কবে ধাক্কা দিছে। তুই জানোস না? আর ওই মেয়ে তো কইছে যে তোর সামনে ধাক্কা দিছে। আমি তো বাইকে মনে আসছিলাম, জানি না কই আসছিলাম, কিন্তু দেখছি না যে ওরে যে ধাক্কা দিছে। তুই দেওস না এটা? তোর ওই মেয়ে তোর বান্ধবী? না না, ওই হ্যাঁ পরে উপরে ক্লাসে, আমি পরে নিচে ক্লাসে। তাহলে হ্যাঁ আমার বান্ধবী ওই কেন আমারে পুলিশ আইব দইরা লাই যাবো গা, আটকাই থইব, কেস করবো, গুলি করবো, এগুলো কইয়া তোর ভয় পেতে দিয়েছে। তাহলে তুই সত্য কথা কইবার সবার সামনে নাকি? কিছু ব্যক্তি শিক্ষার্থীদের ব্যবহার করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করে, এমনকি শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শন করে। স্থানীয় বাসিন্দারা বলেন, তার ব্যাপারে আজকে 15 বছর আগেই জানি। ও তখন বাচ্চা ছেলে, ওই এখানে পাশে একটা মসজিদে ইমামতি করতো, এই যে জুনাইদ হাবিবের এখানে, ওই জুনাইদ হাবিবের আপনারা সবাই চিনেন, এর মসজিদে ইমামতি করতো। আমাদের এলাকার কিছু মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলো এর পিছনে লেগে আছে। ছাত্ররা ছিল ফার্স্টে দিন আমরা 40-50 জন, ছাত্র হয়ে জায়গা তার 200-300। আমার আশেপাশে লোকজন আছে, মাতবর আছে, যে হাজি সাহেব আছে, তার কাছে জিজ্ঞাসা করেন। এই ধরনের খারাপ তারে আমরা এই পর্যন্ত এই 15 বছরও তারে আমরা কোনো দেখিনি, আমরা খারাপ আচরণ দেখিনি। বা কাহারা এই ষড়যন্ত্র করছে এটা খুঁজা বাইর করার মালিক হলেন বাবা আপনারা। আমরা যেটা তার ভালো দেখছি, তার খারাপই দেখিনি, কোনোদিন দেখিনি। প্রধান শিক্ষক কামরুজ্জামানকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তাদের মতে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে
প্রকৃত সত্য উদ্ঘাটন করা প্রয়োজন। আমার মনে হয় এই সঠিক বিষয়টা তদন্ত করা দরকার ছিল। এই যে হুজুর একটা চক্রান্ত করে এই যে একটা বিষয় নিচ্ছে তদন্ত করা দরকার ছিল। তদন্ত না হুট করে ওই যে মাইকটা দ্বারা এটা করা ঠিক হয়নি। কুশলে শাস্তি হোক, এটা কোনো সমস্যা নেই। একজন মানুষের এইভাবে হরণ করাটা ঠিক না এই হুজুরটা। এই মামলাটি তদন্তাধীন থাকায় আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে। স্থানীয় সচেতন মহল বলেন, আমরা হুজুরে 10 বছর যাবত চিনি, মাদ্রাসা দিতে 4 বছর যাবত আমাদের বাচ্চা মাদ্রাসায় পড়ে। হুজুরের এরকম কোনো আচরণ আমরা কখনো দেখিনি। আমরা কোনো খারাপ আমরা হুজুরের সামনে আমরা দাঁড়িয়ে আমাদের চিনি, মানে এখানে আসার তো কোনো চান্স নেই, কারণ এখানে আমাদের বড় ম্যাডাম থাকে। এখানে মনে করেন অল টাইম, মানে এনি টাইম সবসময় মানুষ থাকে। তো এখানে কেমনে কি করবে, আসেই না, মানে আমরা হুজুর থাকতে। তাহলে এই যে এলাকাবাসী যে অভিযোগটা করেছে, আমাদের হুজুর মেয়েদের কোনো ক্লাসই নেয় না। আর দরকার যেন একটা মেয়ের সাথে একটা খারাপ আচরণ করার জন্য বা একটা কথা বলার জন্য একটা পরিস্থিতি দরকার, কিন্তু এখানে ওরকম কোনো পরিস্থিতি নাই যে একটা মেয়ের সাথে কথা বলবে বা একটা মেয়ের সাথে ওরকম কিছু কাজ করবে। যেই রুমটা উনি অফিস রুম, যেই রুমে উনি বসে কথা বলে বা ভর্তি নেয়, ওই রুমে ওনার একটা বৃদ্ধ বাবা থাকে। তুমি কি এই মাদ্রাসায় পড়ো মা? আচ্ছা, তোমার নাম কি মা বলো? ফারিয়া। তুমি কোন ক্লাসে পড়ো মা? ক্লাস 4-এ। আচ্ছা, তুমি কতদিন যাবত এখানে পড়ো? 5 বছর। আচ্ছা, এই যে 5 বছর তুমি এখানে যে পড়ো, যেই হুজুরের বিরুদ্ধে যে এই ধরনের একটা কথা বলেছে, এলাকাবাসীকে বাজে কথা কিংবা বাজে ব্যবহার করেছে কি? জুড়ে বলো। করেনি না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে বিভ্রান্তি দূর করতে নিরপেক্ষ তদন্তই একমাত্র পথ। অনুসন্ধান চলমান, যে তথ্য প্রমাণ পাওয়া যাবে এস বাংলা নিউজে প্রচার করা হবে 2য় পর্বে।